যে বিষ্ণুপুরে যারা আদিম তৃণমূল আছেন তারা আজকে কোনো জায়গা পান না, কিন্তু আমরা দেখেছি বিষ্ণুপুরের যারা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছেন তারা আজকে কেউ কোথাও নেই। পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ আধিকারিকের মা বোনেদেরকে আমার করজোড়ে আমন্ত্রণ। সবচেয়ে খারাপ লাগে বিষ্ণুপুরে আমি যা দেখলাম, বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের যারা পুরনো কর্মী আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা বিষ্ণুপুরের বিধানসভার বিধায়কের পেছনে না ঘুরে, কারণ বিষ্ণুপুরে বিধায়ক তন্ময় ঘোষ সে ভারতীয় জনতা পার্টির প্রতীকে বিজেপিতে দাঁড়িয়েছিলেন। আমি বলবো তার পুরোপুরি ব্যবসায়িক সাম্রাজ্য বেড়েছে। তিনি এসডিও, বিডিও, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি সব জায়গায় তার কর্তৃত্ব ফলাচ্ছেন। আমার খুব খারাপ লাগে যে বিষ্ণুপুরে যারা আদিম তৃণমূল আছেন তারা আজকে কোনো জায়গা পান না, কিন্তু আমরা দেখেছি বিষ্ণুপুরের যারা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছেন তারা আজকে কেউ কোথাও নেই। আমি তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য অনুরোধ করব যে আসুন, আমরা এই বিষ্ণুপুরে যেভাবে শান্তি শৃঙ্খলা আছে বিষ্ণুপুর লোকসভায়, বাঁকুড়া জেলায়, ঠিক সেইভাবে আপনারা আসুন, সবাই মিলে আমরা এই যে সাম্রাজ্যবাদী আধিকারিকবাদী সাম্রাজ্যবাদী এদেরকে হটাতে হলে এই বাঁকুড়া জেলার সমস্ত তৃণমূল নেতাদেরকে আমার আমন্ত্রণ রইল। আর যেভাবে আমি দেখলাম জেলা শাসকরা, জেলার পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূল কংগ্রেসের রাজনীতি করে দৌড়াচ্ছেন তা অত্যন্ত লজ্জার যে সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছেন। কই তাদের বুকের পাটা থাকলে আমরা তো রেলের কোনো প্রকল্প হলে আমরা লিখে দিই যে মমতা ব্যানার্জির ট্যাগটাও আমরা দিই, লোকাল বিধায়কের নামটাও থাকে কার্ডে, কিন্তু আমাদের বিধায়কদেরকে ডাকা হয় না, আমাদের সাংসদকে ডাকা হয় না। এটা অত্যন্ত লজ্জার। আমি বাঁকুড়া জেলা প্রশাসন সব জায়গায় ছুটছেন কিন্তু কোনো জায়গায় কাজ করছেন না। ইন্দাস বিধানসভায় এতগুলো রাস্তা খারাপ, সেই দিকে ধ্যান নেই। রাস্তাগুলো এত খারাপ, পুজোতে মানুষ যাবে কি করে, ঘর থেকে বেরোবো কি করে, এটা খুব চিন্তার বিষয়। আদিবাসী মহিলাকে অত্যাচার করা হচ্ছে, একজন বেলিয়াতোড়ে একজন আদিবাসী শিক্ষককে গায়ে হাত দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের রাজনীতি? বাঁকুড়া জেলায় আদিবাসীদের উপরে গায়ে হাত দেওয়া মানে বাঁকুড়ার অনন্ত যুগ ধরে আদিবাসীরাই বাঁকুড়া পুরুলিয়া জঙ্গলমহলে থাকেন। আমি দেখছিলাম ভিডিওটা, অত্যন্ত লজ্জার যে একজন আদিবাসী টিচারকে বলছে মেরে পুঁতে দেবো। অত্যন্ত লজ্জার বেলাতোড়ে যে ঘটনা ঘটেছে। এবং মহিলাদের কোনো সম্মানে আজকে একজন বোনও জয়েন করলেন, শ্রাবন্তী মুখার্জিও জয়েন করলেন। আমি স্বাগত জানাই। বিশেষ করে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ আধিকারিকের মা বোনেদেরকে আমার করজোড়ে আমন্ত্রণ যে আপনারাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন। আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখতে পারে ভারতীয় জনতা পার্টি, কারণ আপনারাই দেখছেন যে আপনারা বাড়ির মহিলারা পর্যন্ত সুরক্ষিত থাকছে না। আমার আবেদন থাকলো জেলা আধিকারিক, রাজ্য আধিকারিক, সমস্ত পুলিশ আধিকারিক, রাজ্য সরকারের আধিকারিকদেরকে যে ঘরের বাড়ির সকলকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করান এবং বাংলায় বিজেপি সরকার করতে সাহায্য করুন। বর্ধমানে যে ব্রিজটি উদ্ঘাটন হবে, এই ব্রিজের পুরোটাই ন্যাশনাল হাইওয়ে তহবিল থেকে হচ্ছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তর থেকে টাকাটা গ্র্যান্ট হয়েছে এবং লোকসভায় এটা 2018 সালে আমার এটা বক্তব্য ছিল। এবং এই যে খড়পুর থেকে মোড়গ্রাম যে রাস্তাটি হবে সেটা পুরোপুরি ন্যাশনাল হাইওয়ে এবং এটা কতুলপুর বিধানসভা, ইন্দাস বিধানসভা, খন্ডঘোষ বিধানসভার মধ্যে অনেকটা যাবে এবং মেদিনীপুর হয়ে যাবে। তাই এটা পুরোপুরি কৃতিত্ব মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতিন গডকরিজি এবং
আমাদের প্রধানমন্ত্রী দেশের নরেন্দ্র মোদীজি। কারণ কেন্দ্রীয় সরকারের প্রজেক্টেই মমতা বন্দ্যোপাধ্যায় নাম পাল্টে ঘোষণা করবে যে দ্বিতীয় ব্রিজ আমরা করছি, কিন্তু টাকাটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের।